আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি অ্যাডিস্ট্রা থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন, অ্যাডিস্ট্রা থেকে কিভাবে আপনার একটা সুন্দর অ্যাকাউন্ট খুলবেন এবং এই লিঙ্কগুলো দিয়ে আপনি কিভাবে ইনকাম করবেন, পুরো প্রসেসটাই দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। গুগলে যাব। গুগলে যাওয়ার পর এখানে জাস্ট লিখবেন অ্যাডিস্ট্রা লেখার পরে এরকম একটা পেজ আপনাকে আসবে। এখান থেকে প্রথমটায় ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করার পর দেখুন এই যে অ্যাডিস্ট্রা চলে আসছে। জাস্ট এখানে দেখেন লগ ইন এবং সাইন আপ আছে। এখান থেকে যারা নতুন তারা আমি বলবো যে এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপ ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশন আছে। আপনারা সবসময় এই যে পাবলিশার এইটাই করবেন, যেহেতু স্টার্ট আর্নিং। এখন এখানে একটা শিট চলে আসছে। এখানে আপনাদের পুরা নামগুলো দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, তারপরে লগ ইন করতে আরেকটা নাম দিতে হবে, যে শর্টকাটে কি নামটা সেটি দিবেন। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিবেন একটা। তারপরে এখানে দেখুন নিচে দিচ্ছে এই যে মেসেঞ্জার একটা আপনারা যে হোয়াটসঅ্যাপ যদি নাম্বার থাকে সেটা দিবেন। তারপরে পেমেন্ট মেথড আপনি কিসে নিতে যাচ্ছেন, ব্যাঙ্ক ট্রান্সফার আছে, অন্যান্য বিভিন্ন অপশনগুলো আছে, এখানে দেখে নেবেন। আমি ব্যাঙ্ক ট্রান্সফারই দিব। তারপর ওদের যে এগ্রিমেন্টের যে শর্তগুলো আছে ঠিক সেইটাকে একটা টিক চিহ্ন দিয়ে জাস্ট এখানে এই যে এটা দিয়ে এখানে দেখুন এই যে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এখানে চলে আসবে কনফার্ম ইওর ইমেল। আপনার ইমেলটা চেক করতে বলবে। আপনি ইমেলে গেলে দেখবেন যে এখানে একটা মেসেজ আপনার জন্য চলে আসছে অ্যাডিস্ট্রা থেকে। এই যে এখানে দেখুন এখানে একটা মেসেজ চলে আসছে, এই যে আপডেট মেসেজ। এখানে ক্লিক করবেন। অ্যাডিস্ট্রা টিম থেকে কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার, এই যে এটি ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনাকে কিন্তু এটা ওপেন করতে হবে। ওয়েলকাম টু অ্যাডিস্ট্রা, এই যে এখানে নামটা দিয়ে এই যে কনফার্ম ইমেল এইখানে ক্লিক করবেন। যখনই কনফার্ম ইমেল ক্লিক করবেন তখন কিন্তু আপনারটা এটা তারা কনফার্ম বুঝবে যে ইমেলের সাথে আপনার ইমেলে ঠিক আছে, এই জন্য কনফার্ম দিয়ে দিলেন। এই যে কনফার্ম হওয়ার পরে আবার আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। এখানে যে পাসওয়ার্ডটা একটু আগে দিয়েছিলেন এটি দেওয়ার সাথে সাথে আপনার এই যে অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টের করার পরে আপনার যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আপনার এই লিঙ্কগুলো কীভাবে যোগ করতে হবে সেটা আমি প্রসেসটা দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের নিচে যদি যাই এই যে নিচে, তারপরে এইটা দেখুন ওয়েবসাইট লেখা আছে, এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই প্রথমেই আপনার কিন্তু একটা ওয়েবসাইট খুলে নিতে হবে, সে ব্লগারই হোক আর ওয়ার্ডপ্রেসই হোক। আমি আমার একটা ব্লগার সাইট আছে, এটাকে আমি এই যে ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করলাম। তারপর এইখান থেকে দেখুন এই যে তারা বলতেছে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে এটা চুজ করতে চাচ্ছেন। এই যে এইখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে আধার দিয়ে দেবেন। আপনি যদি না মেলে আধার দিয়ে দেবেন। আর এই যে পাপুন্ডা, তারপরে সোশ্যাল মিডিয়া এবং দেখুন নেটিভ ব্যানার, এই তিনটায় আমি করবো। এই তিনটাই করাই ভালো, বাকিগুলো করা দরকার নেই। তো দেখুন আধারে দেওয়ার পর এই যে পাপুন্ডা এইটা ক্লিক করবে। এই যে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট আমি প্রথমটা করলাম প্রথমে, তারপরে বাকি দুটো করব। তারপরে অ্যাডে ক্লিক করবে। অ্যাডে ক্লিক করার সাথে সাথেই একটু অপেক্ষা করি। দেখুন এখানে প্রথমেই তারা কয়েক মিনিট একটু আপনি চেক করবে। যে এখানে বলেই দিচ্ছে ইওর প্রসেস মে টেক 1 থেকে 3 মিনিটস। এই যে একটু দিবে, তারপরে গট ইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে নিচে দেখুন, আমি যদি একটু নিচে আসি দেখুন এখানে চলে আসছে
এই যে আপনার ওয়েবসাইটের নামটা চলে আসবে এবং এখানে পেন্ডিং আছে, দেখছেন এখানে পেন্ডিং, এই যে নিচে পেন্ডিং দেখা যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে, এখানে অ্যাক্টিভ চলে আসবে। তো কিছুক্ষণ পরে, এই মিনিট খানেক পরে আপনি কিন্তু এখানে রিলোড দিবেন একটা, হ্যাঁ, জাস্ট রিলোড দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন এই যে ওয়ান অ্যাড ইউনিট, এখানে যদি অ্যাড ইউনিটে যদি আমি ক্লিক করি তাহলে এটা হয়ে গেছে। তারপরে এখান থেকে আমি এই যে অ্যাড ইউনিটে আবার ক্লিক করবো, হ্যাঁ, দ্বিতীয়টা আমি এখানে নেবে সোশ্যাল বার, হ্যাঁ, এখন সোশ্যাল বারটা এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে আবার ক্রিয়েটে ক্লিক করবেন, হ্যাঁ। আচ্ছা, ক্লিক করার পর দেখুন দ্বিতীয় যে অ্যাড ইউনিটটা আমার এখানে এই যে নিলাম আমি, এটাও একটু অপেক্ষা করতে হবে, গট ইট দিলাম। এখন দেখুন এই দুটি অ্যাড কিন্তু চলে আসছে। আমি তৃতীয়টা এখন দিব, এই যে নেটিভ ব্যানার, এই তিনটাই আমি নেব, এখানে নিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন, হ্যাঁ। আচ্ছা, ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এটাও নিয়ে নেছে, এটা বেশি দেরি করে না, 2 থেকে 3 মিনিটের ভিতরেই এটা হয়ে যায়। তো দেখুন একদম সহজ, হ্যাঁ। তারপরে গট ইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যদি দেখুন যে 3 অ্যাড ইউনিট চলে আসছে। তো অ্যাড ইউনিটগুলো প্রথমে অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করার পরে এই লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে আপনাকে যুক্ত করতে হবে, এবং কোথায় যুক্ত করতে হবে সেই প্রসেসটা আমি এখন দেখাচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। এই যে দেখুন সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো প্রথমটা এই যে গেট কোড, দেখছেন এই যে গেট কোড, এখান থেকে আপনারা ক্লিক করবেন, এই যে ডান পাশে দেখুন গেট কোড লেখা আছে, পাপনটা প্রথম যেটা নিলাম এইটা আপনারা ক্লিক করলাম। এই যে এখানে গেট কোড ক্লিক করার সাথে সাথে এই যে নিচে দেখুন এখানে কোডটা চলে আসছে, এবং এখানে বলেই দিচ্ছে যে এই যে হেডের উপরে আপনার এই কোডটা বসাইতে হবে। তাই আমরা চলে যাই আমাদের যে ওয়েবসাইটের এই যে টেমপ্লেট, এখানে চলে গেলাম, তারপরে এডিট HTML, এখানে এসে কন্ট্রোল F দিবেন, হ্যাঁ, কন্ট্রোল F দেওয়ার সাথে সাথেই এখানে সার্চ দিবে, কন্ট্রোল F এবং কন্ট্রোল V দিয়ে আমরা এই যে কন্ট্রোল V দিতে পারেন, আগেতে লেখা থাকবে, না হলে এখানে লিখে দেবেন, হ্যাঁ, স্ল্যাশ দিয়ে হেড দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে দেখুন যে এই যে নিচে কিন্তু এখানে এই যে চলে আসছে, হ্যাঁ। তখন আপনি কি করবেন, এই হেডের উপরে, হ্যাঁ, হেডের উপরে কার্সর রেখে এটা পেস্ট করে দিবেন। তো দেখুন হেডটা আমরা এই যে পাচ্ছি, জাস্ট হেডের উপরে আমি কার্সর দিয়ে এই যে এন্টার দিলাম, হ্যাঁ, এই যে এন্টার দিলাম। তারপরে এইখানে কন্ট্রোল V দেবেন, হ্যাঁ, কন্ট্রোল V দিলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে পেস্ট হয়ে গেল, বা রাইট মাউস ক্লিক করে এখানে পেস্ট করতে পারেন। করার পরে এখানে কি করবেন, সেভ দিবেন। এই যে উপরে দেখুন এই যে সেভ অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখুন প্রসেস হচ্ছে, এবং এটা এই যে আপডেট সাকসেসফুলি এটা কিন্তু হয়ে গেছে। তারপরে আবার চলে যাব, এখানে ক্লোজ করে আবার দ্বিতীয়টায় চলে গেলাম, গেট কোড, ও কিন্তু সব বলে দেবে কোথায় আপনার বসাতে হবে, জাস্ট একবার পড়ে নিয়ে তারপরে করবেন, সুন্দর হয়ে যাবে। গেট কোডে ক্লিক করলাম, এইখানে বলতেছে যে দেখুন ইনসার্ট দি রাইট অ্যাবভ দি ক্লোজিং, এই যে বডি দেখছেন ব্যাকস্ল্যাশ বডি, জাস্ট বডির উপরে কিন্তু এটা বসাতে হবে, অ্যাবভ দি ক্লোজিং এটা হবে। এই যে জাস্ট এটা কোডটা ক্লিক করে আমি আবার চলে আসলাম আমার টেমপ্লেটে, HTML এডিট টেমপ্লেটে, কন্ট্রোল F দিবেন, কন্ট্রোল F দিয়ে এইখানে লিখে দেবেন ব্যাকস্ল্যাশ, এই যে গেট লেস দেন গ্রেটার দেন, তারপরে ব্যাকস্ল্যাশ বডি, হ্যাঁ, বডি দিয়ে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন এই যে নিচে আপনি চলে আসছে, এই যে বডির শেষ অংশে তার উপরে আপনি এই কোডটাকে এই পেস্ট করবেন, হ্যাঁ, কন্ট্রোল V দেবেন। কন্ট্রোল V দেওয়ার সাথে সাথে আপনার এখানে বসে যাবে, কিন্তু যেহেতু কপি করে আনছিলেন, অথবা রাইট মাউস ক্লিক করে এই যে পেস্টে দিলেও এখানে বসে যাবে। আচ্ছা, তারপর আবার সেম নিয়মে আপনারা এখান থেকে সেভ, এই যে সেভে ক্লিক করুন, উপরে দেখুন এই যে সেভ আছে, জাস্ট এখানে সেভ করার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। তৃতীয়টা কিভাবে আপনারা এখান থেকে বসাবেন, গেট কোডটা, এই যে তৃতীয়টা গেট কোডে ক্লিক করলাম, হ্যাঁ, গেট কোডে ক্লিক করার পরে এই যে কোডটা চলে আসছে, কপি কোডে ক্লিক করবেন। তারপর এখানে বলেই দিচ্ছে যে আপনার প্লেস করতে এনিওয়ার ইন দি পেজ, যে কোনো জায়গায় আপনি এটা বসাতে পারেন। তো আপনি দেখুন এটা খুবই সহজ, এখানে চলে আসবেন, এখান থেকে এসে আপনার ব্লগারে এসে এই যে লেআউটে আসবেন, লেআউটে আসার পরে এখান থেকে আপনার লেআউটের নিচে যাবেন, যে কোনো জায়গায় নিচে গেলে দেখবেন যে
এই যে অ্যাড এ গেজেট, এইখানে যে কোনো জায়গায় অ্যাড এ গেজেট বিভিন্ন পাশে আছে, ডানে আছে, আপনি এখানে অ্যাড এ গেজেট ক্লিক করবেন, তারপর নিচে যাবেন HTML, HTML এ ক্লিক করবেন, তারপর এই যে নিচে কন্টেন্টের এখানে এই পেস্ট করে দেবেন। আচ্ছা, আর উপরে টাইটেল এখানে আপনি কি অ্যাডটা দিচ্ছেন সেটা দিবেন। তাহলে হ্যাশ চিহ্ন দিলে এই লেখাটা আপনার বুঝতে পারবে, কিন্তু লেখাটা দেখা যাবে না। হ্যাশ যদি না দেন তাহলে এই লেখাটা কিন্তু আপনার এই ওয়েবসাইটে শো করবে, যা দেখতে খারাপ দেখা যাবে। এই জন্য হ্যাশ দিবেন। হ্যাশ চিহ্ন দিয়ে আমি অ্যারেসটা এই যে নেটিভ অ্যাড জাস্ট লিখে দিলাম। এটা হচ্ছে কোন একটা আপনার বুঝতে যাতে সহজ হয়, ঠিক আছে, সেই অবস্থায় তারপরে সেভে ক্লিক করবেন। বাস, আমার হয়ে গেল। এখন যদি আপনারা এই আপনার ওয়েবসাইটটা ওপেন করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাডগুলো শো করবে। আচ্ছা, এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তারপর আরেকটা আছে, আপনার ডাইরেক্ট লিঙ্ক দিয়েও আপনার এখান থেকে ইনকাম করতে পারেন। এই যে বাম পাশে দেখুন ডাইরেক্ট লিঙ্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ডাইরেক্ট লিঙ্ক এই যে নিচে আছে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন অ্যাড ডাইরেক্ট লিঙ্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে যাচ্ছে যে দুই ধরনের আছে, এই যে অ্যাডাল্ট আছে আর পরেরটা নিচেরটা আছে। তা আমি সবসময় নিচেরটাই আপনাদের বলবো রিকমেন্ড করতে, নিচেরটা দিয়ে এই যে অ্যাডে ক্লিক করবেন। আচ্ছা, তারপর অ্যাডে ক্লিক করার পর আপনাদের এখানে অ্যাক্টিভ হতে একটু সময় নেবে, প্রথমে পেন্ডিংয়ে থাকবে। এই যে দেখুন এখানে বলে দিচ্ছে 1 থেকে 3 মিনিটস লাগবে। গট ইট দিয়ে দিলাম। তারপরে এখানে নিচে যাই, নিচে গেলে এই যে দেখুন পেন্ডিংয়ে পড়ে আছে, একটু চেক করে পর আবার রিলোড দেবেন। এই যে রিলোড দেওয়ার সাথে সাথেই এখন যদি আমি একটু দেখি তাহলে দেখবেন যে একটু নিচে যাই যে অ্যাক্টিভ হয়ে গেছে। তখন কি করবেন, এই যে কফি লিঙ্ক, এই কোডটা নেবেন। কফি লিঙ্ক আমি করলাম। এখান থেকে আপনারা সরাসরি বিভিন্ন জায়গায় যে দিতে পারেন, যেমন ইমেলে যদি দিতে চান, ইমেল এক্সট্রার এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে অ্যাড টু ক্রোম, এই এক্সটেনশনটা যুক্ত করে নেবেন। এই এক্সটেনশনটা যুক্ত করে নিলে আপনি বিভিন্ন ইমেলে তাদেরকে সেন্ড করতে পারবেন। দেখুন বিভিন্নভাবে করা যায়। আমি জাস্ট সংক্ষেপে আপনাদের জাস্ট প্রসেসটা দেখা দিই। এই যে যুক্ত হয়ে গেল। তারপর এখানে এই যে পিন করে নেবেন, এটা আসবে না। গুগলে এসে এখানে আপনি লিখবেন যে এই যে আমি দেখুন ইনভাইটেড কমার ভিতরে আমি লিখছি যে ফুড, তারপরে হচ্ছে রেস্টুরেন্ট, এই ফুড রেস্টুরেন্ট কতগুলো আছে আমি এদেরকে জাস্ট এই যে আমার লিঙ্কটা, এই লিঙ্কটা তাদের কাছে দিব। দেখুন এই যখনই আপনি নিচের দিকে যাবেন তখন এই ফুড রেস্টুরেন্টে যতগুলো ইউএসের ইমেল আছে সেই ইমেলগুলো এইখানে এই যে আপনি যে এক্সট্রা যে পিন করে রাখলেন, এই যে আপনার ইমেলের এক্সটেনশন, এই এক্সটেনশনে ইমেলগুলো আস্তে আস্তে এখানে সবগুলো জমা হবে। তারপর এই তারা যখনই এই আপনার কোডে ক্লিক করবে তখনই আপনার এই ইনকামগুলো হবে। এবং ওয়েবসাইট এবং এই ডাইরেক্ট লিঙ্কে যারা এই অ্যাডের উপর ক্লিক করবে তাদেরই ইনকাম হবে। এইভাবে আপনার মূলত ইনকাম করে আপনি ভালো একটা ডলার ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।